तब कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलम श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে ৩১ পরিচ্ছেদ ১৮৮৩ 10ই অক্টোবর। বলরামের পিতার ভদ্রক প্রভৃতি উড়িষ্যার নানা স্থানে জমিদারি আছে ও তাহাদের বৃন্দাবন পুরী ভদ্রক প্রভৃতি নানা স্থানে দেবসেবা অতিথিশালা আছে। তিনি শেষ জীবনে শ্রী বৃন্দাবনে শ্যামসুন্দরের কুঞ্জে তাহার সেবা লইয়া থাকিতেন। বলরামের পিতামহাশয় পুরাতন বৈষ্ণব। অনেক বৈষ্ণব ভক্তেরা শাক্ত শৈব ও বেদান্তবাদীদের সঙ্গে সহানুভূতি করেন না, কেহ কেহ তাহাদের বিদ্বেষ করেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু এরূপ সংকীর্ণ মত ভালোবাসেন না। তিনি বলেন যে ব্যাকুলতা থাকলে সব পথ সব মত দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়। অনেক বৈষ্ণব ভক্ত বাহিরে মালা গ্রন্থপাঠ ইত্যাদি করেন, কিন্তু ভগবান লাভের জন্য ব্যাকুলতা নাই। তাই বুঝি ঠাকুর বলরামের পিতামহাশয়কে উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: ভাবলাম কেন একঘেয়ে হব। আমিও বৃন্দাবনে বৈষ্ণব বৈরাগীর ভেগ লয়েছিলাম, 3 দিন ওই ভাবে ছিলাম। আবার দক্ষিণেশ্বরে রাম মন্ত্র লয়েছিলাম, দীর্ঘ ফোঁটা, গলায় হীরা। আবার কদিন পরে সব দূর করে দিলাম। একজনের একটি গামলা ছিল, লোকে তার কাছে কাপড় ছোপাতে আসত। গামলায় রং গোলা আছে, কিন্তু যার যে রং দরকার ওই গামলাতে কাপড় ডোবালেই সেই রং হয়ে যেত। একজন তাই দেখে অবাক হয়ে রংওয়ালাকে বলছে, এখন তুমি যে রঙে রঙেছ সেই রংটি আমায় দাও। ঠাকুর কি বলিতেছেন, সকল ধর্মের লোকই তার কাছে আসিবে ও চৈতন্য লাভ করিবে। শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, একটি গাছের উপর একটি বহুরূপী ছিল। একজন লোক দেখে গেল সবুজ, দ্বিতীয় ব্যক্তি দেখল কালো, তৃতীয় ব্যক্তি হলদে। এইরূপ অনেক লোক ভিন্ন ভিন্ন রং দেখে গেল। তারা পরস্পরকে বলছে, না, জানোয়ারটি সবুজ, কেউ বলছে লাল, কেউ বলছে হলদে, আর ঝগড়া করছে। তখন গাছতলায় একটি লোক বসেছিল, তার কাছে সকলে গেল। সে বললে, আমি এই গাছতলায় রাত দিন থাকি, আমি জানি এইটি বহুরূপী, ক্ষণে ক্ষণে রং বদলায়, আবার কখনো কখনো কোনো রং থাকে না। শ্রীরামকৃষ্ণ কি বলিতেছেন যে ঈশ্বর সগুণ নানা রূপ ধরেন, আবার নির্গুণ, কোনো রং নাই, বাক্য মনের অতীত। আর তিনি ভক্তিযোগ জ্ঞানযোগ সব পথ দিয়াই ঈশ্বরের মাধুর্য রস পান করেন। শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি: বই আর পড়ো না, তবে ভক্তিশাস্ত্র পড়ো, যেমন শ্রী চৈতন্য চরিতামৃত। কথাটা এই, তাকে ভালোবাসা, তার মাধুর্য আস্বাদন করা। তিনি রস, ভক্ত রসিক, সেই রস পান করে। তিনি পদ্ম, ভক্ত অলি, ভক্ত পদ্মের মধু পান করে। ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না, ভগবানও ভক্ত না হলে থাকতে পারেন না। তখন ভক্ত হন রস, ভগবান হন রসিক, ভক্ত হন পদ্ম, ভগবান হন অলি। তিনি নিজের মাধুর্য আস্বাদন করবার জন্য দুটি হয়েছেন, তাই রাধা কৃষ্ণ লীলা। তীর্থ, গলায় মালা, আচার এসব প্রথম প্রথম করতে হয়। বস্তু লাভ হলে, ভগবান দর্শন হলে বাহিরের আড়ম্বর ক্রমে কমে যায়। তখন তার নামটি নিয়ে থাকা আর স্মরণ মনন। 16 টাকার পয়সা এক কাঁড়ি, কিন্তু 16টি টাকা যখন করলে তখন আর অত কাঁড়ি দেখায় না। তাদের বদলে যখন একটি মোহর করলে তখন কত কম হয়ে গেল। আবার সেটি বদলে যদি একটু হীরা করো তাহলে লোকে টেরই পায় না। গলায় মালা, আচার প্রভৃতি না থাকলে বৈষ্ণবেরা নিন্দা করেন। তাই কি ঠাকুর বলিতেছেন যে ঈশ্বর দর্শনের পর মালা ভেক এসবের আঁট তত থাকে না, বস্তুলাভ হলে বাহিরের কর্ম কমে যায়। শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি: কর্তাভজারা বলে, প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। প্রবর্তক ফোঁটা কাটে, গলায় মালা রাখে, আর আচারী
সাধক তাদের অত বাহিরের আড়ম্বর থাকে না, যেমন বাউল। সিদ্ধ যার ঠিক বিশ্বাস যে ঈশ্বর আছেন, আর সিদ্ধের সিদ্ধ যেমন চৈতন্যদেব ঈশ্বরকে দর্শন করেছেন আর সর্বদা কথাবার্তা আলাপ। সিদ্ধের সিদ্ধকেই ওরা সাঁই বলে, সাঁইয়ের পর আর নাই। সাধক নানা রকম। সাত্ত্বিক সাধনা গোপনে, সাধক সাধন ভজন গোপনে করে, দেখলে প্রাকৃত লোকের মতো বোধ হয়, মশারির ভিতরে ধ্যান করে। রাজসিক সাধক বাহিরের আড়ম্বর রাখে, গলায় মালা, ভেক, গেরুয়া, গরদের কাপড়, সোনার দানা দেওয়া জপের মালা, যেমন সাইনবোর্ড মেরে বসা। বৈষ্ণব ভক্তদের বেদান্ত মতের অথবা শাক্ত মতের উপর তত শ্রদ্ধা নাই। বলরামের পিতা মহাশয়কে ঐরূপ সংকীর্ণ ভাব পরিত্যাগ করিতে ঠাকুর উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতির প্রতি। যে ধর্মই হোক, যে মতই হোক, সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে। তাই কোনো ধর্ম, কোনো মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নাই। বেদে তাঁকেই বলছে সচ্চিদানন্দ ব্রহ্ম, ভাগবতাদি পুরাণে তাঁকেই বলছে সচ্চিদানন্দ কৃষ্ণ, তন্ত্রে তাঁকেই বলছে সচ্চিদানন্দ শিব, সেই এক সচ্চিদানন্দ। বৈষ্ণবদের নানা থাক থাক আছে। বেদে তাঁকে ব্রহ্ম বলে, একদল বৈষ্ণবেরা তাঁকে বলে অলখ নিরঞ্জন। অলখ অর্থাৎ যাকে লক্ষ্য করা যায় না, ইন্দ্রিয়ের দ্বারা দেখা যায় না। তারা বলে রাধা আর কৃষ্ণ আলেকের দুটি ফুট। বেদান্ত মতে অবতার নাই। বেদান্তবাদীরা বলে রাম কৃষ্ণ এরা সচ্চিদানন্দ সাগরের দুটি ঢেউ। এক বই তো দুই নাই। যে যা বলে যদি আন্তরিক ঈশ্বরকে ডাকে তার কাছে নিশ্চয়ই পৌঁছবে, ব্যাকুলতা থাকলেই হল। শ্রীরামকৃষ্ণ ভাবে বিভোর হইয়া ভক্তদের এই সকল কথা বলিতেছিলেন। এইবার একটু প্রকৃতিস্থ হইয়াছেন ও বলিতেছেন, তুমি বলরামের বাপ? সকলে একটু চুপ করিয়া আছেন। বলরামের বৃদ্ধ পিতা নিঃশব্দে হরিনামের মালা জপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি, আচ্ছা, এরা এত জপ করে, এত তীর্থ করেছে, তবু এরকম কেন, যেন 18 মাসে 1 বছর? হরিশকে বললুম, কাশি যাওয়ার কি দরকার যদি ব্যাকুলতা না থাকে? ব্যাকুলতা থাকলে এইখানেই কাশি। এত তীর্থ, এত জপ করেও হয় না কেন? ব্যাকুলতা নাই। ব্যাকুল হয়ে তাকে ডাকলে তিনি দেখা দেন। যাত্রার গোড়ায় অনেক খচমচ খচমচ করে, তখন শ্রীকৃষ্ণকে দেখা যায় না। তারপর নারদ ঋষি যখন ব্যাকুল হয়ে বৃন্দাবনে এসে বীণা বাজাতে বাজাতে ডাকে আর বলে, প্রাণ হে গোবিন্দ মম জীবন, তখন কৃষ্ণ আর থাকতে পারেন না। রাখালদের সঙ্গে সামনে আসেন আর বলেন, ধবলি রও, ধবলি রও। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।